হ্যালো মিষ্টি বন্ধুরা, মার্কেটে নতুন কন্ট্রোভার্সি, সেটা হচ্ছে ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শো। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা যে নাটকটি আছে সেটির একটি রেন্ডেশন করা হয়। সেটা কোথাও গিয়ে হিন্দি গান দিয়ে কিছুটা বিকৃতিকরণ করা হয় এবং মমতা শঙ্কর সেখানে প্রেজেন্ট ছিলেন। তিনি পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন এবং সেটা নিয়ে বাংলার রুচি বা কোথাও গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান এই জাতীয় একটা বক্তব্য তৈরি হচ্ছে। প্রথমেই বলে দিই, এটা একটা এনক্যাশমেন্ট ভিডিও, ঠিক আছে? আমি আগে যেরকম বলে দিতাম ভিডিও শুরুতে, এটা একটা এনক্যাশমেন্ট ভিডিও। আমাকে প্রীতিশ বলল, ওই থাম্বনেল বানিয়ে দিয়েছে, মানে ফিল্মি প্রীতিশ। তো হিয়ার উই গো। বাট তাও আপনারা আমার ভিডিও দেখছেন, সো ইউ উইল লার্ন সামথিং ইভেন ইন আ এনক্যাশমেন্ট ভিডিও, ঠিক আছে? তো আমি দেখছি অনেকগুলো ন্যারেটিভ চলছে যে বাঙালিকে অপমান, বাংলাকে অপমান, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান, অনেকগুলো ন্যারেটিভ চলছে আমি দেখছি। প্রথমেই বলে দেওয়া ভালো, আমি বহু বছর এই জাতীয় রিয়ালিটি শো দেখি না। বহু বছর দেখি না বললেও ভুল বলা হবে। আমি কোনোদিনই এই জাতীয় রিয়ালিটি শো, ডান্স বাংলা ডান্স, তারপরে সারেগামাপা, মিরাক্কেল মিরাক্কেল তো কোনোদিনই না, এগুলো আমি কোনো কালেই ফলো করতাম না। আমি ছোটবেলায় স্পোর্টসে ইন্টারেস্টেড ছিলাম এবং তারপরে একটা স্টেজের পরে আমি সিনেমাতে সুইচ করে যাচ্ছি। আমি সেই অর্থে টেলিভিশন প্রোগ্রামিং কোনোদিনই খুব একটা ফলো করিনি, ঠিক আছে? তো আমি জানিও না এখানে ব্যাপার স্যাপার কি হয়। আমি ভিডিওটা দেখলাম এবং যেটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে চণ্ডালিকা নাটকটি আছে সেটার একটা হিন্দি গান দিয়ে সেটাকে কোথাও গিয়ে অনেকে বলছেন বিকৃতকরণ করা হয়েছে এবং মমতা শঙ্কর তিনি সেখানেও মানে শো এর মধ্যেও ক্ষোভ প্রকাশ করেছিলেন, বাট সেটা এডিট আউট করা হয়। বাট পরে মমতা শঙ্কর কিন্তু নিজেই বলেছেন যে তিনি এই বিষয়টায় অত্যন্ত বিরক্ত ছিলেন। তো যাই হোক, অনেকগুলো ন্যারেটিভ চলছে, কিন্তু আমাদের যে সব থেকে বড় বিষয়টা সেটা হচ্ছে অনেকগুলো ন্যারেটিভ আছে, কিন্তু আমি সেই সবে ঢুকবো না। ওই ক্লিক বেট করে বাঙালিকে অপমান, বাংলাকে ছোট করা, বাঙালিরা নিচে নেমে যাচ্ছে, ওই ক্লিক বেট কাজকর্ম আমি কোনোদিনই করি না। চলুন আমরা অ্যাকচুয়াল যে বিষয়টা সেটা জানি। সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিষয়টা কি, মোদ্দা কথা কি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং চণ্ডালিকা। চণ্ডালিকা কতজন পড়েছে, চণ্ডালিকা সম্পর্কে কতজনের আইডিয়া আছে? চণ্ডালিকা যারা জানেন না, আই অ্যাজিউম হয়তো অনেকেই পড়েননি বা জানেন না। চণ্ডালিকা গল্পটা হচ্ছে একজন চণ্ডাল কমিউনিটির মেয়ের, মানে যেটাকে বলে নিচু জাত কোট আনকোট, সেই গ্রামে, একটা চণ্ডালদের গ্রামে একজন বৌদ্ধ সাধু আসছেন, ঠিক আছে? এবার সেই বৌদ্ধ সাধুকে এই চণ্ডাল যে মেয়েটি, নিচু জাতের এবং বৌদ্ধ সাধু অবশ্যই আবারও কোট আনকোট উঁচু জাতের, সে ভালোবেসে ফেলছে, ঠিক আছে? প্রথমে একটা একতরফা ভালোবাসা থাকছে মেয়েটির তরফ থেকে, তারপরে একটা মিউচুয়াল লাভ ইভলভ করছে এবং গল্পটা মানে কি বলবো, এই যে ক্লাস ডিফারেন্স এবং সামাজিক যে বাধা এবং কোথাও গিয়ে ভালোবাসা সমস্ত রকম সামাজিক বাধা, কুসংস্কার, এগুলোকে ওভারকাম করতে পারে এবং এই যে ক্লাস ডিসক্রিমিনেশন, এটার এগেনস্টে একটা মেসেজ দেওয়া, ঠিক আছে? এই গল্পটা হচ্ছে চণ্ডালিকার আসল গল্প এবং বক্তব্য, ঠিক আছে? ইট ইজ অ্যাবাউট ব্রেকিং দ্য ক্লাস ব্যারিয়ার্স অ্যান্ড ব্রেকিং দ্য সোশ্যাল নর্মস। আর চণ্ডালিকা গল্পটার থেকেই লুজলি অ্যাডপ্ট করে তৈরি করা হয়েছিল হচ্ছে অচ্ছুত কন্যা, ঠিক আছে? যেটা দেবিকা রানী এবং অশোক কুমারের 1936-এর সিনেমা, যেটা থেকে বোম্বে টকিজ এস্টাবলিশড হয়ে যাচ্ছে। যেটা বললাম, ইউ উইল লার্ন সামথিং। তো চণ্ডালিকা গল্পটা শুনেই আপনি বুঝতে পারছেন এটার যে ফান্ডামেন্টাল গল্পটা, এই যে একটা উঁচু জাত নিচু জাত, সামাজিক বাধা বিপত্তি, সামাজিক ক্লাস ডিফারেন্স, কোথাও গিয়ে সামাজিক নর্মকে চ্যালেঞ্জ করা এবং ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে, ভালোবাসাই সবকিছুকে টপকে যেতে পারে। এই গল্পটা, এটা কিন্তু একটা এভারগ্রিন গল্প। এই গল্পটা কিন্তু আপনি বারবার করে, মানে শুধুমাত্র চণ্ডালিকা নাটকের পরিপ্রেক্ষিতে নয়, এই গল্পটা আপনি বিভিন্নভাবে বারবার করে বলতে পারেন এবং মানে ক্লাসিক লিটারেচার তাই হয়। ক্লাসিক লিটারেচার মানেই হচ্ছে যেটার একটা এভারগ্রিন ব্যাপার থাকে, মানে আজকে যদি লিখে 20 বছর বাদে সেটার কোনো ভ্যালু থাকে না, সেটার কোনো মানে সেটা ক্লাসিক নয়, সেটা এভারগ্রিন লিটারেচার নয়। শেক্সপিয়ারের লেখা দেখুন আপনারা, এখনো বিভিন্ন ভাবে বিভিন্ন ফরম্যাটে আর কি প্রেজেন্ট হয়ে যাচ্ছে। গল্পটা একই, কিন্তু কনটেক্সটটা পাল্টে নতুন নতুন টেক, নতুন নতুন ইমাজিনেশন, এগুলো কিন্তু করা হচ্ছে। আপনারা ভেবে দেখুন, এই যে ধারাক 2 ট্রেলার নিয়ে দেখলাম অনেকে কথা বলছে, ধারাক 2 এর ট্রেলারও কিন্তু এসেনশিয়ালি যে চণ্ডালিকার গল্পটা, সেই গল্পটাই বলার কথা বলছে। আমি তো ভেবেছিলাম ধারাক 2 রিভিউ করলে, ট্রেলারটা রিভিউ করলে আমি এই কথাটা বলবো, বাট আমার তো জানেন ল্যাথের চক্করে ভিডিও বানানো হয় না।
তো এসেনশিয়ালি তাই, যে এটার যে গল্পটা, চণ্ডালিকার যে গল্পটা, যে একজন নিচু জাতির মানে মানুষ বা মহিলা যাই বলেন, একজন উঁচু জাতির ছেলের সাথে প্রেমে পড়ছে এবং সামাজিক মানে সবকিছু বাধা বিপত্তি পেরিয়ে তাদের প্রেম স্ট্রাগল করছে। এটা একটা এভারগ্রিন গল্প এবং এটা বহুভাবে বহুবার বলা যায় এবং এটার মাল্টিপল ভার্সন আমরা অলরেডি দেখেছি। এই সিমিলার টাইপের গল্প আপনারা তো নিজেরাই সিনেমায় অনেকবার দেখেছেন। তো এটা বোঝা গেল যে এটা একটা এভারগ্রিন গল্প। এই গল্পটা আপনি বারবার করে বহুবার বলতে পারবেন। এবার কোনো জিনিসকে বারবার করে বলা যেতে পারে বা কোনো জিনিস এভারগ্রিন বলে সেটার মাল্টিপল টেক এক্সিস্ট করতে পারে বলেই যে সবকিছু ওকে হবে সেটা কিন্তু নয়। এবার আমরা অন্য সাইডটা আলোচনা করব। আমি যেটা বললাম, আই উইল ব্যালেন্স আউট বোথ, ঠিক আছে? প্রথমত দেখুন, যে গানটা ইউজ করা হয়েছে সেটা আঁধি সিনেমার গান। সুচিত্রা সেন এবং সঞ্জীব কুমার ছিলেন এবং ইন্দিরা গান্ধীর লাইফ অবলম্বনে একটা লুজ অ্যাডাপ্টেশন ছিল আর কি। মানে সুচিত্রা সেন প্লেড দ্য ফিকশনালাইজ ভার্সন অফ ইন্দিরা গান্ধী, সেই গানটা এখানে ব্যবহার করা হয়েছে। এবার এখানে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সেগুলো এই যে মানে কালচারের অপমান বা কোথাও গিয়ে ধর্মের অপমান, কিন্তু আমরা কিন্তু এখানে, আমি চণ্ডালিকা গল্পটাতেই যেটা বললাম, এখানে কিন্তু দুটো ডিনমিনেশন ধর্মের আছে, একটা বুদ্ধিস্ট আর একটা হচ্ছে যে সোকল্ড নিচু জাত, যারা চণ্ডাল বা অসুর, এই যে কমিউনিটিটা আছে যাদেরকে একটা সময় প্রচন্ড পরিমাণে ডিসক্রিমিনেট করা হয়েছে, এখনো করা হয়, হয়তো মাত্রাটা অনেক কমে গেছে বাট এখনো ডিসক্রিমিনেট করা হয়। তো এই জিনিসটা কিন্তু অন্য একটা সাইডও আছে, ঠিক আছে? এবার ঠিক যেরকম এই রকম গল্প আপনি বারবার করে বলতে পারেন এবং একটা এভারগ্রিন লিটারেচার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটার গুণমানটাই এরকম, গল্পটার কোয়ালিটিটাই এমন, যেটা আপনি হাজার রকম করে বলতে পারেন। ঠিক এটাও একটা বিষয় যে এই রকম কাজকর্ম করে বা আর্টিস্টিক লিবার্টি নিয়ে, সেটা কিন্তু অনেক সময় ধর্মের অপমান আমরা কিন্তু দেখেছি ভারতবর্ষের বিভিন্ন সিনেমাতে। পিকে সিনেমাতে হিন্দুইজমের এগেনস্টে অপমান করার অ্যালিগেশন উঠেছিল। মানে বিভিন্ন সিনেমায় শিখ মানুষদেরকে পাগড়ি পরা, তাদেরকে একটা খারাপ ভাবে দেখানোর একটা টেন্ডেন্সি। আমি নিজেই সন অফ সর্দার 2 এর রিভিউর সময় এটা বলছিলাম, ট্রেলার রিভিউর সময়। তো এই জিনিসটাও কিন্তু ঘটেছে, মানে আর্টিস্টিক লিবার্টি নিয়ে। আর্ট অবশ্যই হাজারভাবে ইন্টারপ্রিট করা যায় সত্যি, বাট আর্টিস্টিক লিবার্টি নিয়ে যা খুশি তাই করা এবং সেটাকে আর্ট বলে চালানো বা সেটাকে একটা আর্টিস্টিক টেক বলে চালানো কিন্তু আমরা বহুবার দেখেছি। এবার এইখানে অনেক মানুষ মনে করছেন যে এখানে কিন্তু রবি ঠাকুরের যে লেখাটা ছিল সেটার যে অরিজিনাল এসেন্স সেটা নষ্ট করা হয়েছে। সেটা মেসেজ যেটা ছিল, যেটা আমি বললাম যে সামাজিক নর্মগুলো এবং এই যে কুসংস্কার, এই যে শ্রেণী যে ডিভাইড, এগুলোকে ভেঙে দেওয়া, সেই মেসেজগুলো কিন্তু হয়নি। মানে মানে পাতি বাংলায় ফাঁপা আতলামো হয়েছে, যেটা কিন্তু অনেকবারই এই জিনিস ঘটেছে যে আপনি আর্টিস্টিক লিবার্টির নাম করে একটা যা খুশি তাই দেখিয়ে দিয়েছেন, যেখানে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কমিউনিটির মানুষেরও আর কি তাদের যে আর কি বিশ্বাস বা তারা যেটাতে বিলিভ করে সেটাতে আঘাত লেগেছে, ঠিক আছে? এই দিকটাও আছে। এবার আমি যেটা বললাম, আমি দুটোর একটাও সাইড নেব না, আমি আপনাদেরকে দুটো দিকই তুলে ধরলাম। এবার আমি আসি মমতা শঙ্করকে নিয়ে। দেখুন, মমতা শঙ্করের পলিটিক্যাল যে অ্যালিজেন্সটা আছে আমি সেটা সমর্থন করি না। মমতা শঙ্করের সাথে যে পার্টির মানে লিঙ্কটা টানা হয়, সেই পার্টি সম্পর্কে আমার কি বক্তব্য, যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন, আমি বহুবার বলেছি। আমি যদি তার পলিটিক্যাল অ্যালিজেন্সটা সরিয়ে রাখি, আমি যদি তাকে শিল্পী হিসাবে দেখি, তিনি কিন্তু খুবই বড় মাপের একজন শিল্পী, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস এবং অ্যাজ আ ডান্সারও, ঠিক আছে? এবার মমতা শঙ্কর এখন যেটা হয়ে গেছে যে আমরা না একটা করে সফট টার্গেট খুঁজতে থাকি, ঠিক আছে? আমি দেখলাম এইটার এগেনস্টে যে অনেক মানুষ বলছেন যে এখানে কোথাও গিয়ে রবি ঠাকুরের যে ভিশনটা ছিল সেটাকে বিকৃত করা হয়েছে। অনেক মানুষ আমি দেখছি সেটা পাল্টা মমতা শঙ্করকে অ্যাটাক করছে। সমস্যাটা হয়ে গেছে, মমতা শঙ্কর এখন সফট টার্গেট। গত বছর একটা কন্ট্রোভার্সি হয়েছিল ওই ল্যাম্পপোস্ট শাড়ি ওই ব্যাপারটা নিয়ে, তো তারপর থেকে আর কি কন্ট্রোভার্সিয়াল মানে হয়ে গেছে আর কি এই জিনিসটা। শি হ্যাজ বিকাম আ সফট টার্গেট। বাট দেখুন, আপনি যদি তার পলিটিক্যাল অ্যালিজেন্স সরিয়ে রাখে, তিনি অত্যন্ত বড় মাপের একজন শিল্পী, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডান্সার। দেখুন, আমি ডান্সের ডও বুঝি না। মমতা শঙ্কর আমার থেকে জীবনে মানে সব বিষয়ই অনেক 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 বেশি কোয়ালিফাইড, ডান্সের বিষয় তো মানে আলাদা ইউনিভার্সে। তো তিনি যখন বলছেন যে তিনি যখন এই রেন্ডেশনটা দেখেছেন, এই ইটারেশনটা দেখেছেন চণ্ডালিকার, তিনি বিরক্ত হয়েছিলেন, তিনি বিরক্ত হয়ে কিছু কথা বলেছেন এবং সেটা পরে কেটে দেওয়া হয়, সেটা অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করা হয়।
এবং তারপরে তিনি ইউটিউবে ফেসবুকে লাইভে এসে বলছেন যে আমার সাথে আমি কথাগুলো আমার কেটে দেওয়া হয়েছে, আমি মানে বিরক্ত ছিলাম এই জিনিসটা দেখে, এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকার এরকম একটা বিকৃতকরণ করা হচ্ছে, সেটার কিন্তু ভ্যালু আছে। আপনি পুরনো তার কি কন্ট্রোভার্সি, তার কি পলিটিক্যাল অ্যালিজেন্স, এগুলো টেনে এনে কিন্তু তার যে কৃতিত্ব অ্যাজ আ শিল্পী সেটাকে কিন্তু ছোট করতে পারেন না। তিনি একজন অত্যন্ত বড় মাপের অভিনেত্রী এবং অত্যন্ত বড় মাপের ডান্সার। মমতা শঙ্করের ডান্সিং সম্পর্কে যে আইডিয়া আছে সেটা আমারও নেই, আপনারও নেই, খুব কম মানুষেরই আছে ইনফ্যাক্ট। তো মমতা শঙ্কর যখন বলছেন তিনি বিরক্ত হয়েছেন, সেটার পেছনে কিন্তু কারণ আছে, ঠিক আছে? এখানে পলিটিক্যাল অ্যালিজেন্স টানলে হবে না। এই গেল। আর লাস্টে আমি একটা কথাই বলতে চাই, আমি এই কথাগুলো মিয়াজাকির যখন কন্ট্রোভার্সি হয়েছিল ওই ঘিবলি আর্ট করা নিয়ে, কিছু বাঙালি সেলিব্রিটি হ্যাজ নামিয়েছিল, আমি তখনও বলতে চাই এটা যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হচ্ছে তা কিন্তু নয়। আজ এই যে চণ্ডালিকা যে বিকৃতকরণটা হয়েছে, যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, যে কোথাও গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান বা তার যে ভিশনটা ছিল সেটাকে আর কি মানে সেটাকে বিকৃতকরণ করা হয়েছে, এটা কিন্তু বারবার করে হয়েছে আমাদের বড় বড় সাহিত্যিকদের সাথে। আপনি ভাবুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলো নিয়ে হইচই কি জঘন্য জঘন্য সফটকোর পর্নোগ্রাফিক কাজ বানিয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে একটা মানে অত্যন্ত নিম্ন রুচির একটা তারানাথ তান্ত্রিক বানিয়েছিল আমাদের বাংলার এক ডাইরেক্টর, তার নামও আমি নিতে চাই না। এই জিনিসগুলো বাংলার বড় বড় শিল্পীদের সাথে তাদের শিল্পকর্ম, যেহেতু তারা মারা গেছেন এবং তাদের কাজ পাবলিক ডোমেইনে আছে, এই জিনিস কিন্তু বারবার হয়েছে। বারবার হয়েছে যে তারা যে ভিশন নিয়ে লিখেছিলেন, তাদের যে লক্ষ্য ছিল, তাদের যে সত্তাটা ছিল আর্টিস্টিক, সেটা কিন্তু পিন্ডি চটকানো আমরা বারবার হতে দেখেছি, ঠিক আছে? তো আপনারা যখন চণ্ডালিকা নিয়ে আর কি আওয়াজ তুলছেন, সেটা তুলুন, অবশ্যই সেটা তোলা উচিত। বাট তা বাদ দিয়েও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়েও বিকৃতিকরণ হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিয়ে তো হইচই জঘন্য জঘন্য জিনিস বানিয়েছে, প্রচুর মানুষ সেগুলোতে ইনভলভ ছিলেন, তারা দেখছি এখন হ্যাজ নামিয়েছে। এক বাঙালি মহাপুরুষ ডাইরেক্টর আছে, সে সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটা কনস্পিরেসি থিওরি মার্কা সিনেমা বানিয়েছিল। এত বড় একটা দেশ নায়ককে কোথাকার কোন বেনারসের বাবাজি তার সাথে জুড়ে একটা কনস্পিরেসি থিওরি সিনেমা বানিয়েছিল, সে দেখছি এখন হ্যাজ নামাচ্ছে। যখন আপনি বাঙালি শিল্পীদের কথা বলছেন, তারা যে ভিশনটা ছিল, তাদের যে সত্তাটা ছিল, প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা প্রিজার্ভ করাটা কিন্তু দরকার। এটা চণ্ডালিকার সাথে এখন হয়েছে, এটা আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে হয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়েছে, অন্যান্য বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সাথে হয়েছে। আজকে এই যে কন্ট্রোভার্সি হচ্ছে বাঙালি কালচার নিয়ে, বিদ্যাসাগর কলেজে বাঙালি ফ্রিডম ফাইটারদেরকে টেরোরিস্ট বলা হয়েছে। টেরোরিস্ট বলা হয়েছে বাঙালি ফ্রিডম ফাইটারদেরকে, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, এদেরকে টেরোরিস্ট বলা হয়েছে একটা কোয়েশ্চেন পেপারে। আমি খবরের লিঙ্ক দিয়ে দিচ্ছি। বাঙালি, যদি আপনারা বাঙালি স্টলওয়ার্ডদের সম্মান করতে হয় তাহলে প্রত্যেককে করুন, একটা দুটোতে আউটরেজ করবেন না। চণ্ডালিকার সাথে যেটা হয়েছে, মানুষ যে বুঝতে পেরেছে এই জিনিসটা, যে একটা প্রবলেম হচ্ছে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কালচারাল বিকৃতকরণ ঘটছে, এই আওয়াজটা প্রত্যেকটা ক্ষেত্রে তুলবেন, কারণ এটা কিন্তু প্রথমবার নয়। এইটুকুই বলার ছিল। যাই হোক, টাটা।